আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ করলেন, মুসা আলাইহিস সালাম তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট একটা সাপ হয়ে গেল। কোন তাফসীর কারকগণ বলেছেন যে এই লাঠিটা একটা বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এই সাপ দেখে ফিরাউন সিংহাসন থেকে পালিয়ে দৌড়ে হুঁশ পায় না। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে এসেছে যে এই সাপ দেখে ফিরাউন 400 বার পায়খানা করেছিল। কয়শো বার? 400 বার পায়খানা করেছিল। আর এই সাপটা ছিল 80 হাত লম্বা। কত হাত? 80 হাত লম্বা ছিল। এত ভয়ঙ্কর ছিল এই সাপ। এই সাপ দেখে ফিরাউন 400 বার পায়খানা করেছিল। শুধু তাই নয়, তার যে 80,000 সৈন্য ছিল এই সাপ দেখে ভয়ে 25,000 সৈন্যর সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কি নিদর্শন! আর মুসা আলাইহিস সালামের এটা একটা ছিল মুজিজা। মুসা আলাইহিস সালামের কি ছিল? মুজিজা। মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপ দেখে 25,000 ফিরাউনের সৈন্য মারা গেল। আর ফিরাউন তো 400 বার পায়খানা করতে করতে ওর অবস্থাটা কি এখন বুঝে নেন? হ্যাঁ, আল্লাহু আকবার বলবেন না? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভয় পেল, 80,000 সৈন্য ভয় পেল। মুসা আলাইহিস সালাম তিনিও ভয় পেলেন। সাপ না দেখে কে ভয় পায় বলেন? সাপ দেখে আমরা ভয় পাই না? মুসা আলাইহিস সালাম তিনিও ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা এই সাপ দেখে তুমি ভয় পেও না। খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। খুযহা, এটাকে ধরো, লা তাখাফ, ভয় পেও না। ধরার সাথে সাথে আবার সাপ লাঠি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাপটাকে ধরলেন, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। তো মুসা আলাইহিস সালামের যে শক্তি ছিল, কিসের শক্তি? সিনার শক্তি। সিনার শক্তি সব থেকে বড় শক্তি। এই সিনার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দিয়েছিলেন। সব চাইতে বেশি সিনার শক্তি যাকে দিয়েছিলেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম আয়াতে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। সবাই বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আমার, দোস্ত আমার, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের একজন পাতি নাস্তিক, নাম হচ্ছে আসাদ নূর। এই জাহান্নামের কীট কোরআনুল কারীম নিয়ে বাজে মন্তব্য করেছে তো করেছে। সে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে ফেলতেছে। নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এই জাহান্নামের কীট বাংলাদেশে যদি আসে, আমি গত জুমাতেও বলেছিলাম, এই জাহান্নামের কীট পাতি নাস্তিক আসাদ নূর যদি বাংলাদেশে আসে, ভ্যানওয়ালা রিক্সাওয়ালা পায়ে একটাও সিন্ডেল থাকবে না, সব আসাদ নূরের মুখে নিক্ষেপ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এই নাস্তিকদের উৎপত্তি স্থল কোথা থেকে হয়? একজন বিজ্ঞ প্রফেসর, তার সঙ্গে আলাপ করতে গিয়ে তিনি বলেছিলেন যে আপনি বাংলাদেশে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনি বুয়েটে যান, নাস্তিক খুঁজে পাবেন না। নাস্তিক কোথায় খুঁজে পাবেন? নাস্তিক আপনি খুঁজে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ছাত্রদের মাঝে। আপনি নাস্তিকতা খুঁজে পাবেন।
কলা অনুষদের ছাত্ররাই বেশি নাস্তিক হয়। যারা সাহিত্য নিয়ে পড়ে, এই সাহিত্য নিয়ে যারা পড়ে অধিকাংশ লোকই নাস্তিক হয়ে যায়। তবে যাদের অন্তরে ঈমান আছে, ঈমানের নূর যাদের ভিতরে আছে, তারা সাহিত্য নিয়ে পড়ুক, যে বিষয় নিয়ে পড়ুক, নাস্তিক তারা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তরুণদেরকে আহ্বান করব, তরুণদের, আমাদের যারা সম্ভাবনা, তরুণ যুবক, এই তরুণেরা, যুবকেরা আমাদের সম্ভাবনা। এই তরুণেরাই পারে আমাদের বাংলাদেশকে সৌন্দর্যমণ্ডিত করতে। কথা বলেন ঠিক কিনা? তরুণেরাই পারে বাংলাদেশকে সমৃদ্ধ করতে। আমরা দেখেছি যে 21 দিন আন্দোলন করার পর তারা একটা স্বৈরাচারীকে বিদায় করতে তারা সক্ষম হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য তরুণদেরকে বলবো, আজে বাজে দিকে না গিয়ে কোরআন দিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে জীবন গড়ো। তোমাদের দ্বারা এই বাংলাদেশ ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। তরুণদেরকে আমি আহ্বান করব, তোমরা ইসলামের দিকে আসো, কোরআনকে আঁকড়ে ধরো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করো। তোমাদের হাতেই এই বাংলাদেশে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য এই পৃথিবীতে তরুণদেরকে নাস্তিকেরা তাদের দিকে আকৃষ্ট করতেছে বিভিন্নভাবে, যার ফলে বাংলাদেশে আলিম ওলামা, হক্কানি পীর মাশায়েখ তারা চিন্তা করলো যে আমাদের বাংলাদেশে তরুণেরা তো গানের দিকে চলে যায়, তারপরে বিভিন্ন সিনেমা নাটকের দিকে চলে যায়। এজন্য তারা গবেষণা করে এই যে ভিডিওর মাধ্যমে কোরআন তেলাওয়াত, ইসলামী গান, ইসলামী আলোচনা তারা ছেড়ে দিচ্ছে ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায়। এইগুলি দেখে দেখে আমাদের তরুণেরা ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। অসংখ্য বিধর্মীরা তারা কালিমা পড়ে ইসলামের ছায়াতলে তারা আশ্রয় নিচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুখ খুলে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم। সূরা ইনশিরা, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাতে আয়াত আছে মাত্র 8টি। তার মধ্যে 4টি আয়াত তেলাওয়াত করেছি। আমরা এই 4টি আয়াতের তাফসীর করব, যতটুকু সম্ভব, 1 আয়াত হোক, 2 আয়াত হোক, তাফসীর করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার জন্য আপনার বক্ষকে প্রশস্ত করিনি? আপনার বক্ষ আমি কি উন্মুক্ত করিনি? আপনার বক্ষ আমি কি খুলে দেইনি? সুবহানাল্লাহ। এটা একটি প্রশ্নবোধক, ইংরেজিতে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করিনি? সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বললেন, রব্বে কারীম, আপনি আমার বক্ষকে উন্মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। বক্ষ উন্মুক্ত এর অর্থ কি? যাকে বলা হয় শাক্কে সদর, অর্থাৎ বক্ষ বিদারণ। ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 4 বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। জোরে বলেন কয়বার? 4 বার। আলোচনায় আসতেছে, এটা বলবো। তো আল্লাহ পাক প্রত্যেক নবীকে সিনায় যে শক্তি দিয়েছেন, প্রত্যেক নবীর সিনা আল্লাহ পাক শক্তি দিয়েছেন। মানুষের শক্তি আল্লাহ পাক 3 জায়গায় দেন। কয় জায়গায় শক্তি দেন? 3 জায়গায় মানুষের শক্তি দেন। একটা হচ্ছে দেহে, একটা হচ্ছে মাথায়, আর একটা হচ্ছে সিনায়। সুবহানাল্লাহ। দেহে, মাথায়, আর কোথায়? সিনায়। দেহের শক্তির চাইতে মাথার শক্তি বেশি, আর মাথার শক্তির চাইতে সিনার শক্তি বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি পয়গাম্বর এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন, তার পয়গাম্বরদের সবচেয়ে বেশি শক্তি তার পয়গাম্বরদেরকে আল্লাহ পাক সিনায় দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দেহের শক্তির চাইতে মাথার শক্তি বেশি, মাথার শক্তির চাইতে সিনার শক্তি বেশি। এই জন্য রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে সিনায় বেশি শক্তি দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি কোরআনে বলেন, আমরা দেখতে পাই মূসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রব্বুল আলামিন মূসা পয়গাম্বরকে বললেন, মূসা তুমি ফিরাউনের নিকটে যাও, সে তো সীমা লঙ্ঘন করতেছে, সীমা লঙ্ঘন করেছে। তুমি মূসা তুমি ফিরাউনের নিকট চলে যাও। নবী মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফিরাউন হলো স্বৈরাচারী শাসক, তার অনেক দাপট, অনেক ক্ষমতা, সে বিশাল সৈন্যদেরকে নিয়ে থাকে। ৮০,০০০ প্রতিনিয়ত সৈন্য ফিরাউনকে ঘেরাও করে রাখে। কত হাজার? ৮০,০০০ সৈন্য। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি একা খালি হাতে কিভাবে এই অত্যাচারী স্বৈর শাসককে আমি প্রতিরোধ করব, তাকে আমি কিভাবে প্রতিহত করব। তিনি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মূসা আলাইহিস সালাম যে শক্তি চেয়েছিলেন, তিনি দেহের শক্তি চান নাই, মাথার শক্তি চান নাই। মূসা আলাইহিস সালাম তিনি সিনার শক্তি চেয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা স্বরূপ বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বলেন, রব্বে কারীম, আমার সিনাটাকে আপনি উন্মুক্ত করে দিন। সুবহানাল্লাহ। কি উন্মুক্ত করে দিন? আমার সিনাটাকে আপনি প্রশস্ত করে দিন, খুলে দিন, আর আমার কাজটা আপনি সহজ করে দিন। আমার মুখের ভাষার যে জড়তা আছে এটা আপনি দূর করে দিন। আমার ভাষা সাবলীল প্রাঞ্জল ভাষা, যেন জাতি আমার বুঝতে পারে। মূসা আলাইহিস সালাম কিসের শক্তি চাইছেন? সিনার শক্তি চেয়েছেন। কিসের শক্তি? রব্বিশরাহ লি সাদরি, আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দিন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বে কারীম, আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দিন। আর আমার আপনার নবী আল্লাহর কাছে কোনো প্রার্থনা করেন নাই, চাই নাই, দোয়া করেন নাই। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? সুবহানাল্লাহ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক। আল্লাহ পাক বলছেন, নবী আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? আল্লাহ নবী কি বলেছিলেন? হ্যাঁ, আপনি আমার বক্ষকে কি করেছেন? প্রশস্ত করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, মূসা আলাইহিস সালাম শক্তি চাইলেন, সিনার শক্তি।
এবং সেই শক্তি কাজে আসলো। মুসা আলাইহিস সালাম ফিরাউনের নিকটে গেল। কার নিকট গেল? কার আদেশে? আল্লাহর আদেশে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তিনি গেলেন ফিরাউনের কাছে। ফিরাউন বলতেছে তুমি কে গো? মুসা আলাইহিস সালাম বলছেন আমার নাম মুসা। ও তুমি কোন মুসা? আমার স্ত্রী আসিয়া যাকে লালন পালন করেছিল তুমি কি সেই মুসা? বলল হ্যাঁ আমি সেই মুসা। হ্যাঁ কি বলো? মুসা আলাইহিস সালাম বললেন ফিরাউন আমি তোমার নিকট এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হিসেবে আমি তোমার কাছে এসেছি। তুমি ভুলের মধ্যে আছো। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এক আল্লাহর দাওয়াত নিয়ে আমি তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ। ফিরাউন বলতেছে তুমি যে আল্লাহর নবী, প্রমাণ কি? প্রমাণ কি? আল্লাহ পাক মুসাকে আগেই বলে দিয়েছিলেন যে মুসা তোমার ডান হাতটা বগলের, তোমার হাত বগলের সাথে মিলাবে এবং সাথে সাথে বের করবে, সেখান থেকে নূরের ঝলক সারা দিগন্তে সমুজ্জ্বলিত হবে, যেটা দেখে ফিরাউন সহ্য করতে পারবে না, ফিরাউন থমকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, আর তোমার হাত তোমার বগলের সাথে মিলাও, তাহলে তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে কোনো ত্রুটি রূপ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটি নিদর্শন রূপে, এটা দেখে ফিরাউন সহ্য করতে পারবে না, তার চক্ষু ঝলমল হয়ে যাবে। ফিরাউন নিজে অপমানিত হলো। যখন এই আলোকবর্তিকা স্বরূপ যখন ঝলমল করলো, ফিরাউন তখন নিজে অপমানিত হলো। নিজে অপমানিত দূর করার জন্য তার ৮০,০০০ সৈন্যদের সামনে বলতেছে মুসা যেটা দেখালো এটা হচ্ছে জাদু। নাউজুবিল্লাহ। কি বললো? এটা হচ্ছে জাদু। আল্লাহ পাক বললেন মুসা চিন্তা করো না, এই ফিরাউনকে আমি আরো লাঞ্ছিত করব, আর অপমানিত করব, কারণ সে আমার বিদ্রোহ করেছে, আমার সাথে সে যুদ্ধ ঘোষণা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যারা বিরুদ্ধচারণ করে তারা কি পৃথিবীতে টিকতে পারে? আওয়াজ দিয়ে কথা বলেন, টিকতে পারে? ফিরাউন নিজেকে অপমান থেকে বাঁচার জন্য বলল যে মুসা যেটা দেখায় সেটা হচ্ছে জাদু। আল্লাহ পাকের হাবিবের বক্ষ বিদরণ করা হয়েছিল, সাফকে সদর করা হয়েছিল কতবার? সবাই বলেন কয়বার? 4 বার। প্রথমবার তিনি যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন, তাফসীর কিতাবে এসেছে 2 বছর অথবা 4 বছর বয়সে তার শখকে সদর হয়েছিল, বক্ষটা বিদীর্ণ করা হয়েছিল। ছোট্ট ছোট্ট ছেলেরা খেলাধুলা করতেছে আর তিনি বসে আছেন। হঠাৎ করে একজন নূরের মতো চেহারা ফেরেশতা এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গাছের নিচে শোয়া দিলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে জান্নাত থেকে একটা সোনা রূপা যুক্ত পাত্র নিয়ে এসেছিলেন, সেখানে রেখে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দিলেন। জোরে বলেন না মারহাবা। জমজমের পানি দিয়ে পরিষ্কার করলেন এবং সেখান থেকে একটা গোস্তের টুকরা, আবার কেউ কেউ বলেছেন একটা রক্তের টুকরা ফেলে দুনিয়াতে নিক্ষেপ করে দিল। মুফাসসিরগণ বলেছেন এটা হচ্ছে ওই রক্তের টুকরা যেই অংশটা মানুষকে খারাপের দিকে আকৃষ্ট করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় থেকে সে অংশটা কেটে ফেলে দেওয়া হলো ছোট্ট অবস্থায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট সোনামণিরা তারা কি করলো? দৌড়ায় হালিমাতুস সাদিয়ার কাছে গেল। কে যেন এসেছে আর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটা চিরে ফেলেছে। দুধ মাতা হালিমাতুস সাদিয়া এটা শুনে কি আর স্থির থাকতে পারে? দৌড়ায় আসলো খেলার মাঠে।
ওই গাছের নিচে আমি দেখে এসেছি, ওই গাছটা এখনো আছে, যে গাছের নিচে শৈশবকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করা হয়েছিল। হালিমাতুস সাদিয়া এসে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বাভাবিক শিশু অবস্থায় আছে, তার বক্ষটা যে চিরে ফেলা হয়েছিল কোনো নিদর্শন নাই, কোনো চিহ্ন নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বক্ষ বিতরণ করা হয়েছিল তার বয়স যখন 10 বছর। কয় বছর? তৃতীয় 40 বছর বয়সে হেরা গুহায় যখন কোরআন নাজিল হবে, তিনি যখন নবুয়ত, তার উপরে যখন ওহী নাজিল হবে, ওই 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ করা হয়েছিল। শেষবার চতুর্থবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ করা হয়েছিল 51তম বছর বয়সে। ওই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন মেহমান করে, সেটা হচ্ছে মেরাজের রজনী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমার আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করি নাই? আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বললেন وَوَضَعْنَا عَنكَ بِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার বোঝাকে হালকা করে দিয়েছি। যে বোঝা নিয়ে আপনি খুব কষ্টে ছিলেন, অত্যন্ত কষ্ট ছিলেন, আমি সেই বোঝাকে হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন মুফাসসিরগণ বলেন এটা বিশদ আলোচনা, যেহেতু সময় কম, এর জন্য মুফাসসির বলেছেন, তাফসীরকারকগণ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে বোঝা সেটা হচ্ছে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব। কিসের দায়িত্ব? নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব বোঝানো হয়েছে। কারণ এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন, তারা বছরের পর বছর দাওয়াতি কাজ করে দিনকে পরিপূর্ণ করতে পারে নাই। শুনতেছেন কথা? লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছিলেন, নবুয়তের দায়িত্ব যে দিয়েছিলেন, তারা কিন্তু তাদের দায়িত্ব অর্থাৎ দিনকে পরিপূর্ণ করতে পারে নাই। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিলেন 40 বছর বয়সে, সেটা পূরণ করতে হবে মাত্র 23 বছরে। কত বছরে? হাজার হাজার বছর ধরে অন্যান্য নবী রাসূলগণ তারা পরিপূর্ণ করতে পারে নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাত্র 23 বছরে দিনকে পরিপূর্ণ করতে হবে। আপনারা বলেন এই বোঝা কি ভারী বোঝা নয়? না সহজ বোঝা? হালকা না ভারী? আল্লাহ পাক সেই দিকে ইঙ্গিত করে বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, ওয়াওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, আমি আপনার বোঝাকে হালকা করে দিয়েছি যে বিষয়ে আপনি কষ্টে ছিলেন, অর্থাৎ নবুয়ত এবং রিসালাতের যে দায়িত্ব আমি আপনাকে দিয়েছি এটা আপনি 23 বছরেই পরিপূর্ণ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে কিন্তু দিন পরিপূর্ণ করে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ইন্তিকালের 81 দিন আগে বিদায় হজের ভাষণে এরকম জুমার দিনে আসর নামাজের পরে মাগরিবের নামাজের কিছু আগে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন। যে আয়াত নিয়ে আসলেন সেটা হলো اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ওহী নাজিল করলেন নবীজির মৃত্যু ইন্তিকালের 81 দিন আগে। তার অর্থ হলো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম,
তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে আমি মনোনীত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনোনীত দিন হলো ইসলাম। আমাদের জন্য আল্লাহ পাকের কাছে পছন্দনীয় মনোনীত যে দিন, যে জীবন ব্যবস্থা, সেটার নাম হচ্ছে ইসলাম। সেটার নাম কি? ইসলাম। ইসলাম আল্লাহ পাকের পছন্দনীয় একটি জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। আর এই ইসলামকে আল্লাহর নবী 23 বছরে পরিপূর্ণ করলেন। এই আয়াত যখন নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাজিলের 81 দিন পর আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন। বিদায় হজের ভাষণে উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন নবুয়ত এবং রিসালাতের, ওই দায়িত্ব কি আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারছি কিনা তোমরা সাক্ষী দাও। উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এক বাক্যে বলেছিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আপনার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক। এটা আবার ব্যাখ্যা দিয়েছেন অন্য একজন তাফসীর কারক। তিনি বলছেন যে এটার দ্বারা আল্লাহর হাবিবের চিন্তাকে বোঝানো হয়েছে। কিসের চিন্তা? তার উম্মতকে তিনি কিভাবে জান্নাতে নিয়ে যাবেন, এই চিন্তায় তাকে কষ্ট দিচ্ছিল। আল্লাহ পাক এই সূরা নাজিল করে তার রাসূলকে সুসংবাদ দিলেন, রাসূল আপনি চিন্তিত হবেন না, আমি হালকা করে দিলাম। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছিলেন স্পেশাল দোয়ার, যে তোমরা যদি একটা স্পেশাল দোয়া করে আমি তোমাদের পক্ষ থেকে কবুল করে নিব। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বর সেই স্পেশাল দোয়া আল্লাহ পাকের কাছে করেছিলেন এবং তাদের দোয়া আল্লাহ পাক কবুলও করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া এখন পর্যন্ত করেন নাই। এখন পর্যন্ত তিনি ওই দোয়া করেন নাই। ওই দোয়া কখন করবে? হাসরের ময়দানে ওই দোয়া করবেন। সেটা হলো রব্বুল আলামিন, আমি আপনার কাছে দোয়া করতেছি আমার গুনাহগার উম্মতকে আপনি জান্নাতে পৌঁছায়া দিন। আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহর এই স্পেশাল দোয়া তিনি কবুল করবেন। সুবহানাল্লাহ। সরিষা পরিমাণ যার ঈমান আছে, কোনদিন শিরকে লিপ্ত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উম্মতকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াদাকা আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক। নবী চিন্তার কোনো কারণ নাই, টেনশন করবেন না। আপনি যে স্পেশাল দোয়া করবেন আপনার উম্মতের জন্য, আমি তা কবুল করে নিব। আমি কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত খুশি হবেন না, রাজি হবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার রাসূলকে খুশি করার জন্য চেষ্টাই করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা দুহায় আল্লাহ পাক বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের অর্থ হলো, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আপনি রাজি না হবেন, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, আপনার রব আপনাকে ততক্ষণ দিতেই থাকবে, দিতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমি কি আপনার বোঝাকে হালকা করে দেই নাই? সুবহান। চতুর্থ আয়াতের তাফসীর এটা আগামী জুমায় করব ইনশাআল্লাহ, আজকে আর সম্ভব নয় যেহেতু সময় হয়ে গিয়েছে। এই যে সূরা ইনশিরাহ, এই সূরার তাফসীর, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, ইজ্জত, রাফাত বর্ণনা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কিছু মৌলবী বলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদার কথা কোরআনে খুঁজে পাচ্ছে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের প্রত্যেকটি আয়াত আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই যে সূরা ইনশিরাহর 4টি আয়াত, প্রথম এই 4টি আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা বলা হয়েছে, শান মানের মর্যাদা বর্ণনা করা হয়েছে। আর মৌলবীরা খুঁজে পাচ্ছে না। আবার কিছু কিছু লোক বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে না, বলে মুহাম্মদ আমাদের মতো সাধারণ মানুষ। বলেন নাউজুবিল্লাহ। এটা যারা বলবে তাদের ঈমান থাকবে না, ঈমান থাকবে না। তিনি আমাদের মতো মানুষ, কিন্তু অসাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ নয়। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? সম্মানিত হাজিরিন, এজন্য এই যে রবিউল আউয়াল মাস, আগামী 16 সেপ্টেম্বরে গোটা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হবে। আমাদের বাংলাদেশেও হবে ইনশাআল্লাহ, আমাদের মসজিদেও হবে। আগামী 15 তারিখ দিবাগত রজনীতে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে তার সিরাত, মিলাদ সম্পর্কে বিশদ আলোচনা করা হবে। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। এইগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বেশি বেশি আলোচনা করতে হবে, কারণ এইগুলি যত আলোচনা করব ততই আমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে তরুণ যুবক, আমি প্রথমে বলেছিলাম আমাদের সম্ভাবনাময় তরুণ যুবক, তারা সব ইতিহাস জানে, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, সিরাত সম্পর্কে তেমন জানে না। এই তরুণেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত সম্পর্কে যদি জানতো বা জানে, ওই যুবক কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। এজন্য সম্ভাবনাময় তরুণদেরকে আহ্বান করব, তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বেশি বেশি করে শুনবা, বেশি বেশি করে পড়বা। আমি আলোচনার প্রথমেই বলেছি, তোমাদের হাত দিয়েই ইসলামের পতাকা আমাদের বাংলাদেশে পথ পথ করে উঠবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। এই বাংলাদেশে ইসলামের পতাকা পথ পথ করে উঠতেছে, গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীয়মান হয়েছে। এই দৃশ্য দেখার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।